এই পিঁপড়া দলগুলোকে দেখে ছোটবেলার কথা ভীষণ মনে পড়ছে। ছোটবেলা যখন দেখতাম পিঁপড়ারা এইরকম সারি বেঁধে চলছে, তখন বলতাম তারা বরযাত্রী হিসেবে যাচ্ছে সারি সারি বেঁধে। খুব সুন্দর ছিল ছোটবেলাটা, খুব মনে পড়ে, ভীষণ মিস করি। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। তামান্না ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম জানিয়ে আমি আমার আজকের এই ছোট ভিডিওটি শুরু করছি। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমত, আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমিও ভালো আছি। আজকে অনেক দিন পরে বড় একটা ভিডিও দিচ্ছি। অনেক দিন হয়ে গিয়েছে বড় লং ভিডিও দেওয়া হয় না, কেন যেন ভালো লাগে না, কিন্তু তারপরেও দিতে হয়। যখনই আপনাদের কথা মনে হয়, আপনাদের সাপোর্ট এবং ভালোবাসার কথা মনে হয়, তখনই একটু একটু ভিডিও করে নেই আপনাদের সাথে শেয়ার করার জন্য। আর আজকে বাইরের পরিবেশটা খুব সুন্দর ছিল। মাঝখানে কয়েকদিন গরম একটু কমেছিল, এখন আবার গরম পড়েছে, প্রচুর গরম, যেটা নাকি সহ্য করা যাচ্ছে না। আবার গরম পড়ে গিয়েছে, আকাশটা একটু ভারী ভারী ছিল। আর সকালবেলা উঠেই দেখলাম আকাশের এই অবস্থা, মনে হচ্ছিল বৃষ্টি হবে, বৃষ্টি হলে ভালোই হবে, এটা চিন্তা করছিলাম। আর এই আমের সিজনে গাছের দিকে তাকালে যেন অন্যরকম একটা শান্তি পাওয়া যায়। আম আমার অনেক পছন্দের একটি ফল, তাই তো আম দেখতেও আমার খুব ভালো লাগে। হয়তোবা কম বেশি সবারই আমটা পছন্দ। এই তো তারপরে সব কিছু দেখে এখন ভিতরে চলে আসলাম। শুধু ঘুরলে তো আর হবে না, কাজ করতে হবে। সকালবেলায় বাসায় বাজার নিয়ে এসেছে। এখানে আছে ডাঁটা শাক, আর সাথে আছে বেলে মাছের গরু, আর বড় নদীর পাবদা মাছও আছে। সরি, আমি পাবদা বলে ফেলেছি, আঞ্চলিক ভাষায় যেটা বলে আর কি সেটাই বলে ফেলেছি। তো এখন আমি মাছগুলো কাটাকাটি করে নেব। আমার সাথে তাকে আপনারা সবসময় দেখেন কম বেশি, সে বলছিল মাছ মাছ, সেটা বলছিল আর কি। মাছ তার ভীষণ পছন্দ, সেটা তার দেখতেও ভালো লাগে, খেতেও ভালো লাগে। তারপরে আর কি এই বাইরের পরিবেশটাই দেখছিলাম, সেটাই আপনাদের সাথে শেয়ার করছিলাম। আর এই তো এইখানে সামনে কিছু সবজি গাছ লাগানো হয়েছে, ঢেঁড়স গাছ, মিষ্টি কুমড়া, শাক গাছ, এগুলা সবগুলা লাগানো হয়েছে। সেটা একটু একটু আপনাদের দেখিয়ে দিলাম। মৃদু মৃদু বাতাস আর বাইরের পরিবেশ সব মিলেই কিন্তু অনেক ভালো লাগছিল আমার। যাই হোক, আপনাদের সাথে বাইরের পরিবেশ দেখা আমারও অনেক হয়ে গিয়েছে। অনেক বাইরের পরিবেশ দেখেছি, অনেক আশেপাশে তাকিয়েছিলাম। এখন আর তাকিয়ে থাকলে চলবে না, এখন উঠে পড়ে কাজে লেগে যেতে হবে। যেহেতু মাছ নিয়ে এসেছে, এই তো মাছগুলি কেটে নিলাম। কাটা আমার শেষও হয়নি, কাটছিলাম। আর বাচ্চারা যেহেতু ছোট মাছ খেতে চায় না, তো বাচ্চাদের জন্য মূলত ওই পাবদা মাছগুলো আনা, তারা ওইগুলা খাবে, আমরা এইগুলাও খাবো, যার যেটা খুশি সেটা খাবে আর কি। এই তো মাছ কাটা শেষ হয়ে গিয়েছে। আর এইখানে দেখলাম একটু রোদও উঠেছে, সে বাইরে হাঁটছে, ঘুরছে, ফিরছে, মানে তার কথা আর কি বলবো। সে একাই পুরো বাড়িটাকে মাতিয়ে রাখে। সে যখন অসুস্থ হয় তখন দেখা যায় পুরো বাড়িটাই নীরব হয়ে গিয়েছে, বাড়িতে আর কারোই তখন ভালো লাগে না। তারপরে সব কাটাকাটি শেষ করে এখানে হচ্ছে দুপুরে রান্নার জন্য সবজি কাটা হচ্ছে। আজকে রান্না করা হবে মাছের সাথে ডাল দিয়ে, এই কাঁঠালের বিচি এবং ডাঁটা দিয়ে চচ্চড়ি করা হয়। আপনারা কারা কারা এই খাবারটা খান জানি না, আমরা খাই, এই আর কি। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, ভিডিওটা আর দীর্ঘ করছি না। এখানে একটা ডেজার্ট বানানো হচ্ছে গরমের মধ্যে, এটা খেতে খুব ভালো লাগে। এটা বানিয়ে যখন কমপ্লিট হয় ফ্রিজে রেখে দেওয়া হয়, ঠান্ডা হলে খাওয়া হয়। অন্য কোনো একটা ভিডিওতে এটার রেসিপি দেবো ইনশাল্লাহ। তো এই ভিডিওটা এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।